বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরবাড়িতে ব্যবহার করা এমন কিছু অত্যন্ত মজাদার এবং নতুন বিপ্লবী আসবাবপত্রের তথ্য যা সত্যি আপনার জ্ঞানকে বৃদ্ধি করবে, যা হয়তো আপনি আজকে প্রথম জানতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। চেয়ার লিফট। বাড়িতে প্রায়শই মানুষ লিফট লাগান, কিন্তু ঐতিহ্যবাহী এবং ব্যয়বহুল লিফটের তুলনায় এই বিপ্লবী লিফট শুধু টাকাই বাঁচায় না, এটি ব্যবহার করা অনেক সহজ। এই লিফট বিশেষ করে বয়স্কদের জন্য খুবই উপযোগী, কারণ বয়স বাড়ার সাথে সাথে সিঁড়ি বেয়ে ওঠা তাদের জন্য অনেক কষ্টকর হয়ে পড়ে। এই সরল দেখতে লিফটে আরাম করে বসে একতলা থেকে অন্য তলায় যাওয়া যায়। এই লিফটে একবারে একজন ব্যক্তি উপরে নিচে যেতে পারেন। এটি এত সহজ নকশা যে ছোট থেকে ছোট বাড়িতেও লাগানো যায়। ফোল্ডেবল বেঞ্চ টেবিল। অফিস বা স্টোরেজের মতো জায়গায় গ্রাহকদের বসার জন্য বেঞ্চ লাগানো হয়। তার বিকল্প হিসেবে এই চমৎকার আসবাবপত্রটি খুব কাজে দিতে পারে। এত লম্বা টেবিল যার সাথে বসার বেঞ্চও লাগানো থাকে, তা খুব সহজেই খোলা যায়। ব্যবহার শেষে দেয়ালের সাথে গুজিয়ে আবার ভাঁজ করে রাখা হয়। এরপর সেই খালি জায়গাটি নানান কাজে ব্যবহার করা যায়। দেয়ালে টেবিল ভাঁজ করে রাখার পর দেখতেও খারাপ লাগে না। মডুলার ওয়াল। মাঝে মাঝে বড় ঘরকে দুটি ভাগে ভাগ করতে হয়, সেক্ষেত্রে ঐতিহ্যবাহী পদ্ধতিতে ইট দিয়ে দেয়াল তুলতে হয়। কিন্তু এই মডুলার ওয়াল সেই ঝামেলা থেকে মুক্তি দেয়। এটি প্লাস্টিকের তৈরি বড় বড় বাক্স। এগুলো একটির ভেতরে আরেকটি ফিট করে বড় ঘরের মাঝখানে দেয়াল তৈরি করে লাগানো হয়। এতে কোনো রকম মেরামতের প্রয়োজন হয় না, যেমন প্লাস্টারের দেয়ালে হয়। এতে প্লাস্টিকের দরজা লাগিয়ে দিলে পুরো নতুন ঘর তৈরি হওয়ার অনুভূত হয়। রিট্রাক্টেবল সিঁড়ি। প্রয়োজনই আবিষ্কারের জননী, এই প্রবাদটি আমাদের জীবনে বহুবার সত্য প্রমাণিত হয়েছে। সিঁড়ি সাধারণত বড়, ভারী ও জায়গা নেয়, কিন্তু এই চমৎকার সিঁড়িটি প্রয়োজন মতো খোলা যায় এবং ব্যবহার শেষে ভাঁজ করে রাখা যায়। লোহার পাইপ এবং কাঠের সাধারণ তক্তা দিয়ে তৈরি এই সিঁড়ি সংকীর্ণ জায়গায় উপরে ওঠার জন্য খুব ভালো বিকল্প। ভাঁজ করার কারণে এটি জায়গাও খুব কম নেয়। ট্রান্সফর্মিং টেবিল। এই চমৎকার টেবিলটি চোখের পলকে ছোট থেকে বড় টেবিলে রূপান্তর নিতে পারে। সাধারণত ভাঁজ করা টেবিল খোলার পর দেখতে খারাপ লাগে, কিন্তু বিশেষ নকশার কারণে এটি খোলা এবং বন্ধ দুই অবস্থাতেই আকর্ষণীয় দেখা যায় এবং ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলে। স্লাইডিং নিরাপদ সিঁড়ি। বৃদ্ধ ব্যক্তি ভয় পেতেন ভূমিকম্প এলে সিঁড়ি দিয়ে নামতে অনেক সময় লেগে যাবেন, তাই তিনি ভবনের সিঁড়ির পাশে একটি স্লাইড বানিয়ে নেন। প্রয়োজনে তিনি এটির উপরে বসে পিছলে দ্রুত নিচে নামতে পারেন। ব্যবহার না করলে এটি ভাঁজ করে রাখা যায়। প্রয়োজন হলে মাত্র 2-3 সেকেন্ডে এটি খোলা যায়। তবে এটি কতটা কার্যকর হবে সময় আসলেই তা বোঝা যাবে। ফোল্ডিং ফিটনেস মেশিন।
অনেকেই জিমে না গিয়ে বাড়িতে ব্যায়াম করতে চান, কিন্তু বড় বড় মেশিন রাখার জন্য আলাদা জায়গার প্রয়োজন হয়। এই কোম্পানি সোফার ভেতরেই ব্যায়ামের মেশিন ফিট করে দিয়েছে। এগুলো বাড়ির যে কোনো জায়গায় রেখে ব্যবহার করা যায়। ব্যবহার শেষে ভাঁজ করে সোফার ভিতরে ঢুকিয়ে দিলেই মেশিন দেখা যায় না এবং ঘরের সাজও নষ্ট করে না। এগুলো আসবাবপত্রের মতোই ব্যবহার করা যায়। হুইল চেয়ার লিফট সাধারণত সিঁড়ি বা উঁচু জায়গায় প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ারে নিয়ে যাওয়া কষ্টকর হয়ে দাঁড়ায়। এই সিঁড়িগুলো কন্টেইনারের মতো ফোল্ড হতে পারে। এতে হুইল চেয়ার নিয়ে প্ল্যাটফর্মে ওঠা যায়, যা লিফটের কাজ করে। এটি প্রতিবন্ধী ব্যক্তিদের ভেতরে যেতে সাহায্য করে। গোপন আলমারি অদ্ভুত দেখতে এই আসবাবপত্রটি সামান্য জিনিস রাখার জন্য খুবই উপযোগী। এর বিশেষত্ব হচ্ছে এর ভেতরে জিনিস রেখে বন্ধ করে দিলে বোঝাই কঠিন যে এটি জিনিস রাখার আলমারি নাকি সুন্দর সাজানো কোনো আসবাবপত্র। খোলা রূপটিও ঘরের সাজ হিসেবে ব্যবহার করা যায়। বই টেবিল একই নীতিতে তৈরি এই আসবাবপত্রটিও ঘরের সাজের জন্য ব্যবহার করা হয়। এর বিশেষত্ব হচ্ছে জায়গা অনুযায়ী এটিকে ছোট বা বড় করা যায়। পাশ থেকে ভাঁজ করে আকৃতি পরিবর্তন করেও ইচ্ছেমতো সাজানো যায়। অদ্ভুত ফিটনেস আসবাবপত্র এই চমৎকার আসবাবপত্র নানা কাজে ব্যবহার করা যায়। এর অদ্ভুত আকারের কারণে এটি ব্যায়ামের কাজেও লাগে। প্রয়োজনে ঘরে আসবাবপত্র হিসেবে ব্যবহার করা যায়। মজবুত কাঠের তৈরি এই কাঠামো ঘরের সৌন্দর্য বাড়ায় এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। তো বন্ধুরা, এমন আরো মজার মজার ভিডিও দেখতে স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো একটা আপনারা দেখে আসতে পারেন। আশা করি অনেক বেশি মজা পাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এখনো যারা আমাদের ভিডিওতে একটা লাইক দেননি তারা লাইক দিয়ে দিবেন, এবং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারাও করে দিন, কারণ এমন মজার ভিডিও ইনশাআল্লাহ আপনি প্রতিদিন দেখতে পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।